যেই সমস্ত রিলেশনশিপ অলরেডি ইন প্রসেস আছে সেই সমস্ত রিলেশনশিপকে মাইগ্রেন্ট কানেকশানে কী করে কনভার্ট করবেন, যদি মাইগ্রেন্ট কানেকশানের যা পলিসি অ্যান্ড এসওপি আছে তার আয়তায় যদি কাস্টমার পড়ে, সেই ক্ষেত্রে প্রথমে রিলেশনশিপটা সার্চ করুন। এই এক্সিস্টিং রিলেশনশিপকে ক্যান্সেল করতে হবে প্রথমে। যে কোনো একটি রিজন দিয়ে দিন, রিমার্কস লিখুন, সেভ করুন, দিয়ে রিলেশনশিপ ক্যান্সেল করে দিন। রিলেশনশিপ ক্যান্সেল হয়ে গেলে প্লাস করুন, কনজিউমার অ্যাড্রেস পিক করুন, সেভ করুন, নতুন রিলেশনশিপ আইডি জেনারেট হয়ে গেছে। স্ক্রল ডাউন করে নিচে আসুন, এখানে দেখুন কাস্টমারের ডিটেলস রয়েছে। মাইগ্রেন্টের জন্য অ্যানেক্সচার 1 দেওয়া বাধ্যতামূলক, প্লাস করুন, ইন্টারনাল উজ্জ্বলা, এইটা আমি টেস্ট পারপাস করছি বলে আমি এখানে 1 2 3 4 5 এন্ট্রি করছি। যখন আপনি করবেন সঠিক ডকুমেন্ট নাম্বার দিয়ে এখানে এন্ট্রি করতে হবে। দিয়ে সেভ করে দিন। এবার এখানে অ্যানেক্সচার 1, আধার, 14 পয়েন্ট ডিক্লারেশন এবং রেশন কার্ড এগুলো আপলোড করতে হবে। এর সাথে বিপিএল ডিক্লারেশন বলে একটি আলাদা আইডেন্টিটি আছে, সেটাও অ্যাড করতে হবে। টেস্ট পারপাসে আমি এখানে 1 2 3 4 র্যান্ডম নাম্বার দিচ্ছি, আপনারা এখানে ডকুমেন্ট নাম্বার এন্ট্রি করবেন। সঠিকভাবে আপলোড হয়ে গেলে স্ক্রোল করে ওপর দিকে যান। এই কাস্টমারের অলরেডি ইকেওয়াইসি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ইকেওয়াইসি অটোমেটিক নিয়ে নেবে, আপনারা আর ইকেওয়াইসি সেকেন্ড টাইম করতে হবে না। এখানে স্কিম সিলেক্ট করুন, কাস্টমারের উজ্জ্বলা 2 ক্যাটাগরি এখানে লিস্ট রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি সিলেক্ট করুন। আমি 14 পয়েন্ট ডিক্লারেশন আদার্স সিলেক্ট করছি। এখানে দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে মাইগ্রেন্ট রাইট সাইডে মাইগ্রেন্ট ইয়েস নো করতে দিচ্ছে, এটা ইয়েস করে দিন। প্যারেন্ট কনজিউমার আইডির জায়গাটা হাইলাইট হয়ে গেছে। যদি কাস্টমারের নিজের নামে কোনো জেনারেল কানেকশান অথবা কাস্টমারের ফ্যামিলি মেম্বারের নামে কোনো জেনারেল অথবা উজ্জ্বলা কানেকশান থেকে থাকে সেই ক্ষেত্রে সেই কনজিউমার আইডি এখানে এন্ট্রি করতে হবে। এই ক্ষেত্রে নেই, আমি এটি ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি। প্রোডাক্ট সিলেক্ট করুন 14.2 আর 5 কেজি, 14.2 সিলেক্ট করলাম। সার্ভিস এরিয়া সিলেক্ট করুন, ডেলিভারি টাইপ সিলেক্ট করুন এবং এইখানে যে সেলফ ডিক্লেয়ার্ড টিকমার্ক আছে দিয়ে দিন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করুন। কন্ট্রোল এস প্রেস করার সঙ্গে সঙ্গে এই ফিল্ডগুলো নন এডিটেবল হয়ে যাবে এবং মাইগ্রেন্টে দেখুন ইএস হয়ে সেভ হয়ে গেছে। ওএমসি এবং এনআইসি অ্যাওয়েটেড আছে, ওএমসি রিডুপে ক্লিক করুন। কিছুক্ষণ পরে দেখবেন ওএমসি ক্লিয়ার হয়ে যাবে এবং এনআইসি স্ট্যাটাস অ্যাওয়েটেড থেকে কিছুক্ষণের মধ্যে সেটা 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, অ্যাজ পার পলিসি বা সিস্টেম অ্যাভেলেবিলিটি এটা অ্যাওয়েটেড থেকে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি কানেকশানের এসভি রিলিজ করতে পারবেন। ধন্যবাদ।